হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তোমাদের আশীর্বাদ আমি তো ভালো আছি। আর এই যে একদম সকাল সকাল উঠে ঘরের সব কাজকর্ম সেরে চলে এসেছি বড় যে আগে ভাবলাম তোমাদের জন্য একটুখানি ভিডিও করে নিই। কাজের লোকও চলে এসছে, কারণ একার দ্বারা তো সম্ভব না। তোমরা জানো আমাদের এই বরসটা প্রায় 40 লাইনের মতন। তো 5জন কাজের লোক, আমার বর্মশাই আছে, আমি আছি। তো এই নিয়ে মোটামুটি কাজটা হচ্ছে। বাড়ি ভেজ মানে তোমরা জানো এই যে গাছগুলো যে অনেকটা লম্বা হয়ে গেছিলো না, ছাদ অব্দি, আগের ভিডিওতে তোমরা দেখেছো। এই গাছগুলো ছোট্ট করে এই যে ছোট ছোট করে নামিয়ে নেওয়া হয়, মানে নিচু করে বাঁধা হয়। আর এই গাছগুলো এই লম্বা থেকে পুরোটা খুলিয়ে এরকম করে শুইয়ে দেওয়া হয়। এই যে শোয়ানো আছে, আমরা খুলে দিয়েছি, আমি, আমার ছোট বোন আর আমার ছেলে, 3জনে। আর এই যে লোকগুলো মানে জেঠুরা সব পাশাপাশি, ওনারা সবাই লাভাচ্ছে। এই যে গাছ এইরকম করে ছোট করে লাভিয়ে দিতে হয়, একই রুটিন। গাছ লম্বা হয়ে যায়, আবার ছোট করে লাভিয়ে দেওয়া হয়, সেটাকে ভেজ বলা হয়। তো এই যে মোটামুটি সব গাছ লাগানো কমপ্লিট হয়ে গেছে, আর এই 3 লাইন মাত্র আছে আমাদের। এর পরের কাজ হচ্ছে এই লাইনে যত পাকাটি ভেঙে যায়, পাকাটির মধ্যে গাছটা বাঁধা হয়, তো স্বাভাবিক পাকাটি তো ভেঙে যাবেই, কারণ রোদ জল বৃষ্টি খাচ্ছে। তো এই পাকাটিগুলো লাইন থেকে পুরোটা পরিষ্কার করা, কারণ এই লাইনের ওপরে মাটি পড়বে, সেই মাটিগুলো আবার এরকম। আর আমার ছেলে দেখো, এই যে ছেলে খুঁটি বাচ্ছে। আসলে আমার ছেলে বলো বা গ্রামের যত বাচ্চারা আছে, তারা শুধুমাত্র কিন্তু স্কুল টিউশন করে না, বাড়ির মোটামুটি যখনই টুকটাক কোনো কাজ হয়, ওরাও বেশ আমাদের সঙ্গে সামিল হয়ে মা বাবার সঙ্গে বেশ কাজ করে। এই যে আমার ছোট বোনও এসছে আর আমার বাবুও এসছে, তার কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো। এমনিতে তো গাছ প্রায় নামাতে নামাতে 12:30 12:30 বেজে গেছিলো, আবার বাড়িতে গিয়ে রান্না করতে হতো। এই যে আমার ছোট বোন, এই যে কি কাজের সে আর বলতে হবে না, প্রচুর কাজ করে, সংসারের সমস্ত খুঁটিনাটি অনেক কাজ করে। আর আমরা 3জনে মিলে খুঁটি বাঁধছিলাম। আর বর্মশাই যে বড় বড় একটু পাকাটি ভাঙা যায়, সেগুলো উপরে ছাদ আছে, দেখেছো না, ছাদটা করতে হয় ছায়ার জন্যে। তো একটু বড় যেগুলো বাদ পড়ে সেগুলো ছাদের উপরে তুলে দেয়, আর একদম যেগুলো ছোট ছোট সেগুলো এই যে গামলাতে করে বেছে বেছে ফেলে দিতে হয়। আর আমি এই যে কুটু বাচ্চা, বর্মশাই একটুখানি ভিডিও করলো। আসলে কাজের মাঝখানে মাঝখানে একটুখানি ভিডিও করলাম তোমাদেরকে দেখাবো বলে, কিন্তু যারা কাজের লোক এসেছিলো তারা খুব বিরক্ত হচ্ছিল। আসলে সবাই তার ভিডিওটা পছন্দ করে না, কিন্তু তোমাদের জন্য একটুখানি লুকিয়ে চুরিয়ে দুজনে মিলে করলাম। তারপরে এই যে চলে এসছে আমার বোন জাল বাইতে। এই যে বলছিলাম না প্রচুর কাজ করে, মানে জালটাও ও শিখে গেছে আর কি মার কাছ থেকে। ও এখন 7-এ পড়ে, বয়স খুবই কম, তাও মানে জালও ফেলতে পারে। আমার দুটো ভাই আছে, তারা ওর থেকে অনেক বড়, কিন্তু তারা পারে না। আসলে চেষ্টা। এই যে কত সুন্দর জালটা ফেললো দেখলে, ও জালও ফেলতে পারে। তারপরে এই যে জাল ফেলবো, তখন অনেকটা দুপুর হয়ে গেছিলো, প্রায় 1টার কাছাকাছি বাজে। তখনও আমরা এই জাল ফেলছিলাম আর কি। এই জাল ফেলে মাছ নিয়ে যাব বাড়িতে, তারপরে রান্না হবে। কাজের লোক সব চলে গিয়েছিল, আমরা কুটিটা বেছে তারপরে এই যে মাছ ধরতে লেগে গেছি। আর আমার বোন মাছও পেলো, দেখো একটা, এই যে একটা পোনা ধরেছে। এটা পোনা তো না বাটা? ভালো ওই দিয়ে শুরু তুই করতে, ওই গেল, ওই যা যা, পাগলি নাকি? এ বাবা, কত বড় মাছটা তার ফেলে দিয়েছে। আর এই যে দেখো ভাগ্য খারাপ, দেখো ভাগ্য খারাপ হলে যা হয়। এত বেলা হয়েছে, আমি তাড়াতাড়ি গিয়ে রান্না করব, আর তার মধ্যে সে মাছটা আবার পালালো, আবার জাল ফেলতে হবে। আর আমার ছেলের এখানটায় দেখো স্লিপ খাবে বলে, আমরা ছোটোবেলায় প্রচুর করেছি এরকম, স্লিপ খাবে বলে ওই পুকুরের ধারটা কেমন করছে, দেখো কাদা জল মাটি দিয়ে ওখান থেকে স্লিপ তুই খাবে। চেষ্টা চালাবি, হ্যাঁ? আমার কাছে দে, আমি একসাথে ফেললে ঘর যাই রান্না করবো। না দেখিস, দে, 1টা 2 বাজে, রান্না করবো কখন আর খাবো কখন? লোক আসবে কাজ করতে, ঝপঝপ নে, তাড়াতাড়ি নে আমার কাছে। তারপর আমার ছেলেও চেষ্টা চালাচ্ছে, ও শিখবে আর কি। গ্রামের ছেলে সব কিছু শিখে রাখা ভালো, সব কাজ করতে হবে। তারপরে ওদের দিয়ে আর ভরসা না করে আমিই ভাবলাম একছানা জাল ফেলে নিই, কারণ অনেকটা বেলা হচ্ছিলো, ওরা পরে ফেলে ফেলবে। আমি মোটামুটি কোনোরকম মাছ, মানে খাবার মতো মাছ ধরে নিয়ে চলে যাই, কারণ তখন অনেক বেলা হয়ে গেছিলো, বললাম না 1:30টার মতন বেজে গেছিলো। তাহলে এবার বা আমাদের একটু খেতে দেরি হবে, কিন্তু আমাদের উনি আবার খেয়ে তারপরে আবার বড় যে ওই লোকগুলোর সাথে কাজ করবে, তো তাড়াতাড়ি তো খেয়ে আসতে হবে। এই যে ওই জন্য তাড়াতাড়ি করে জাল ফেললাম। আর জাল ফেলার পরে মাত্র 2টো মাছ পেয়েছিলাম, আমার বোন একটা পেয়েছিল, আর মোটামুটি আর একটা ধরে নিয়ে তাড়াতাড়ি বাড়িতে এসে সেই মাছ কেটে তবে রান্না করতে করতে আমাদের আজকে খেতে খেতে অনেক বেলা হয়ে গেছিলো। আর তার মধ্যে টুকটাক এই যে তোমাদের জন্য ছোট্টখাটো ভিডিও করেছি তো কাজের মাঝে মাঝে। আসলে সব কাজ এত তাড়াতাড়ি করতে হতো। আর কালকে তোমরা জানো যে আমার পায়ে লোহার ওই যে রডটা ঢুকে গেছিলো, ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছি। তো মানে খুঁড়াতে খুঁড়াতে সব কাজটা করতে হয়েছে, এত পা ব্যথা হয়েছিল। কালকের থেকে আজকের পা ব্যথাটা আরও বেশি যেন, সত্যি কালকে কিন্তু ফুটেছিল, সত্যি একটু অল্প ব্যথা মতন ছিল,
আজকের পায়ের ব্যথাটা আরও বেশি, অনেকটা বেশি হয়েছে। তার মধ্যেও কাজ করতে হচ্ছে, কী করব, আজকে লোক তো আর প্রত্যেক দিন পাবো না। আজকে পায়ে ব্যথা বলে বলবো যে ঠিক আছে আজকের হবে না কালকের হবে, এরকম তো হবে না। আর এই যে দেখো আমার ছেলে দেখো কিরম স্লিপ খাচ্ছে। এরকম কারা কারা ছোটোবেলায় স্লিপ খেয়েছো কমেন্টে জানাবে, আমি তো প্রচুর খেয়েছি। তারপরে এই যে বাড়িতে চলে এসেছি, এসে রান্না বসিয়ে দিয়েছি, তার মধ্যে ভাবলাম একটুখানি ভিডিও করি। আর ছাড়া পাকায় রান্না হচ্ছে, তার কারণ বেলা হয়ে গেলে যা হয়, এসে মাত্র আগে ভাতটা ছাড়া পাকায় উনুনটা ধরিয়ে বসিয়ে দেওয়া, তারপরে এদিকে আবার জোগাড় করতে হয় মাছের ঝোল আর ভাত, শুধু আর কিচ্ছু না। কিন্তু তাও আলু কাটতে হবে, পেঁয়াজ একটু জিরে বাটতে হবে। তো তাড়াতাড়ি করে এই যে ভাত ওইদিকে বসতে বসে মাছ কাটতে কাটতে এদিকে ভাত হয়ে গেছে। তারপরে এই যে মাছ ভাজতে বসে গেছে, তার মধ্যে ভাই এসে চাইছিল যে দিদি ভিডিওটা ফোনটা দে, অনেক ভিডিও এডিট করতে হবে, থাম্বনেল বানাতে হবে। তাই জন্য এখন ও এসে না সত্যি আমার কাজের অনেক অনেক হেল্প হয়, ও আমার প্রচুর হেল্প করে। যেমন ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি সেগুলো থাম্বনেল বানিয়ে দেওয়া। আর অনেক জিনিস, আর একটা জিনিস কী হয় বলো তো, থাম্বনেল যে কেউ ও বানিয়ে দিতে পারে, কিন্তু ভিডিও এডিটিংটা যে ভিডিও করে সে ভিডিও এডিট করলে খুব সুবিধা হয়। তার কারণ যে ভিডিও করে না, তো সে ভিডিওর মাথা মুন্ডু কোথা থেকে কাটতে হবে, কোথা থেকে বসাতে হবে, এই ব্যাপারগুলো ঠিক সে বুঝতে পারে না, যে কোনো মানে আমি সেখানে হলেও। তো এই জন্য সমস্যা হয়, ভিডিও এডিটটা আমি করি, থাম্বনেলটাও করে দেয়। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। তোমাদের জন্য ছোট্ট একটা সারাদিন কী করলাম, ছোট্ট একটা ব্লগ। নমস্কার বন্ধুরা।